মালাকুল মউত আজরাইল বুকের মধ্যে এমন জোরে একটা চাপ মারবে গো, চাপ মারবে। চাপ মারার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে করে রূহটা গলার মধ্যে চলে যাবে। মালাকুল মউত আজরাইল এইভাবে যখন গলার মধ্যে যখন রূহটা চলে যাবে, গলার মধ্যে এবার চাপ দিয়া ধরবে মালাকুল মউত আজরাইল। গলার মধ্যে চাপ দেওয়ার পর এই নাফরমান বান্দা, এই গুনাহগার বান্দার এত কষ্ট হবে, এত কষ্ট হবে, এত পিপাসা লাগবে, এত পানির পিপাসা লাগবে। 7 সমুদ্র 13 নদীর পানি যদি ওই সময় ওই গুনাহগার বান্দাকে পান করানো হয়, এরপরেও এই গুনাহগার বান্দার পানির পিপাসা মিটবে না। নাউজুবিল্লাহ জুড়ে বলি। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় থাকবে, মাথা থাকবে আসমানের উপরে, পা দুইটা সাতবক জমিনের নিচে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, দুইটা চক্ষু থাকবে নীল নদের মতো বড়, চক্ষু দিয়ে আগুনের গোলা বের হয়। মালাকুল মউত আজরাইলের প্রত্যেকটা লোম থেকে আগুনের গোলা বের হবে, প্রত্যেকটা লোম থেকে এইভাবে আগুনের গোলা বের হতে থাকবে। এই দৃশ্যটা দেখিয়া এই গুনাহগার বান্দার রূহটা আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, ওই গুনাহগার বান্দার রূহটা প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে 360টি জোড়া রয়েছে। ওই গুনাহগার বান্দার রূহটা প্রত্যেকটা জোড়ায় জোড়ায় পলায়ন করতে থাকবে, প্রত্যেকটা জোড়ায় জোড়ায় যখন পলায়ন করতে থাকবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্যটা দেখিয়া এই গুনাহগার বান্দা নাফরমান বান্দাকে ডাক দেয়া বলবে, এর নাফরমান, এর গুনাহগার, আজকে তুমি আমার কাছ থেকে পলায়ন করতে চাইতেছ রে। দুনিয়ার জমিনে কত বড় বড় রাজা বাদশারা এসেছিল, কেউ আমার কাছ থেকে রেহাই পায় নাই। আজকে তুমি আমার কাছ থেকে পলায়ন করতে পারবে না, তুমিও আমার কাছ থেকে রেহাই পাইবা না। এই কথা বলিয়া মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আখরিজু আনফুসাকুম আইরুহাকুম। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, রূহটা বের করে দে, রূহটা বের করে দে আমার হাতে। কিন্তু ওই গুনাহগার বান্দার রূহটা বের হতে চায় না, রূহটা প্রত্যেকটা জোড়ায় জোড়ায় পলায়ন করতে থাকে, প্রত্যেকটা জোড়ায় জোড়ায় পলায়ন করতে থাকে। এক পর্যায়ে পায়ের আঙ্গুলের মধ্যে গিয়ে লুকাইতে চাইবে মালাকুল মউত আজরাইল। এক পর্যায়ে তার নিজের হাতটা এই গুনাহগার বান্দার পায়ের ভিতরে ঢুকাইয়া দিবে, পায়ের ভিতরে ঢুকাইয়া রূহটাকে ধরবে, রূহটাকে ধরিয়া ধরিয়া পেঁচাইয়া পেঁচাইয়া এক জায়গার মধ্যে খুঁড়িয়া আস্তে 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 করে বুকের মধ্যে নিয়ে আসবে। আখরিজু আনফুসাকুম আইরুহাকুম। এই কথাটা বলিয়া মালাকুল মউত আজরাইল বুকের মধ্যে এমন জোরে একটা চাপ মারবে গো, চাপ মারবে। চাপ মারার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে করে রূহটা গলার মধ্যে চলে যাবে। মালাকুল মউত আজরাইল এইভাবে যখন গলার মধ্যে যখন রূহটা চলে যাবে, গলার মধ্যে এবার চাপ দিয়া ধরবে মালাকুল মউত আজরাইল। গলার মধ্যে চাপ দেওয়ার পর এই নাফরমান বান্দা, এই গুনাহগার বান্দার এত কষ্ট হবে, এত কষ্ট হবে, এত পিপাসা লাগবে, এত পানির পিপাসা লাগবে। 7 সমুদ্র 13 নদীর পানি যদি ওই সময় ওই গুনাহগার বান্দাকে পান করানো হয়, এরপরেও এই গুনাহগার বান্দার পানির পিপাসা মিটবে না। নাউজুবিল্লাহ জুড়ে বলি।
এবার মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গুনাহগার বান্দার রূহটাকে যখন হাতের মধ্যে পেঁচাইল, হাতের মধ্যে পেঁচাইয়া এমন জোরে একটা টান মারবে গো। টান মারার সঙ্গে সঙ্গে নবীজি বলেন, টান মারার সঙ্গে সঙ্গে ওই রূহটা সিরিয়া নিয়ে আসবে। আল্লাহর নবীজি হাদিসের ভিতরে উদাহরণ দিয়েছেন জীবন্ত ছাগল। একটা জীবন্ত ছাগলকে যদি লটকানো হয়, গাছের মধ্যে যদি ঝুলানো হয়, ওই জীবন্ত ছাগলকে উল্টায়া ঝুলানোর পর জীবন্ত ছাগলকে যদি তার চামড়া যদি জীবন্ত ছাগলের চামড়া যদি ছিঁড়া হয়, যেমন কষ্ট হবে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি, আরো বেশি কষ্ট দিয়া ওই গুনাহগার বান্দার রূহটাকে কবজ করা হবে, জানটাকে কবজ করা হবে। নাউজুবিল্লাহ। এ দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের নাম যদি নেওয়া হয়, যার অন্তরের ভিতরে আল্লাহ নামের মজা পাইছে, সেই আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিতে তার বড় মজা লাগে, সে পাগল পারা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নাম টানে, পাগল পারা হইয়া আল্লাহ নামের জিকির করে। ঠিক না বেঠিক? জোরে বলি। আমার পানের বাইরে আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নামের মজা পাইছেন, বড় মজা পাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিল উপাধি দিয়েছেন, অর্থাৎ ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। ফেরেশতারা ডাক দেয়া বলে, ওগো দয়ার আল্লাহ, ইব্রাহিমকে আপনি বন্ধু বানাইছেন, খলিল উপাধি দিয়েছেন, খলিল বানাইছেন। কেন কেন ইব্রাহিমকে খলিল বানাইলেন একটু পরীক্ষা করে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও, অনুমতি দিয়া দিলাম পরীক্ষা করার জন্য। এবার একজন ফেরেশতা মানুষের রূপ ধরিয়া, মানুষের সুরত ধরিয়া, মানুষের বেশ ধরিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির সামনে এসে হাজির হয়ে গেছে। বাড়ির সামনে এসে হাজির হইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির সামনে আসিয়া এবার ওই ফেরেশতা এত সুন্দর করে বাক্যগুলা আল্লাহর নামের জিকিরগুলা করতেছে, ভাবে সুন্দর করে আনায়া বিনায় এইভাবে ঝুলায়া ঝুলায়া এইভাবে বলতেছে, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাদিল العزة والعظمة والهيبة والقدرة والكبرياء والجبروت أرجو بولي الله أكبر سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের মধ্যে যখন আওয়াজটা পৌঁছে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ঘরের মধ্যে বসে থাকতে পারে না। কি রে, এত সুন্দর করে কে আওয়াজটা দিয়েছে, এত সুন্দর করে কে আল্লাহ পাকের নামগুলা নিতেছে, এত সুন্দর করে কে আল্লাহ পাকের তসবিহগুলা, আল্লাহর নামের তসবিহগুলা পাঠ করতেছে রে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনিয়া পাগল পারা হইয়া ঘর থেকে বের হয়ে গেছেন। ঘর থেকে বের হইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দৌড় দিয়া ঘরের বাহিরে চলে গেছেন। ঘরের বাহিরে গিয়া, বাড়ির বাহিরে গিয়া, বাড়ির আঙ্গিনায় গিয়া
তাকায় দেখেন একটা যুবক মানুষ আল্লাহর একজন বান্দা বসে আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আরে আল্লাহর বান্দা, এত সুন্দর করে তুমি যে বাক্যগুলা বলেছ, তুমি নাকি এই বাক্যগুলা বলেছ? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তো বাক্যগুলা বলেছি, আল্লাহর নামের তাসবিহাতগুলা পাঠ করেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, আরে আল্লাহর বান্দা, তুমি যেই বাক্যগুলা বলেছ, দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে এই বাক্যগুলা আবার শোনায়া দাও। ওই লোকটা ডাক দেয়া বলে, না, আমি তো এই বাক্যগুলা কাউকে বিনিময় ছাড়া শোনাই না, বিনিময় ছাড়া আমি কাউকে এই বাক্যগুলা শোনাই না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দেয়া বলে, এলে আল্লাহর বান্দা, তুমি যদি আমাকে এই বাক্যগুলা শোনায়া দাও, আমার অনেক ধন সম্পদ আছে, আমার উটের পাল আছে, আমার বেড়া দুম্বাল পাল আছে, যত সমস্ত সম্পত্তি আছে, সমস্ত সম্পত্তির অর্ধেক সম্পত্তি আমি তোমাকে দিয়া দিব। এবার ওই আল্লাহর বান্দা মানুষ রূপী ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো চিনতেছেন না। এবার ওই মানুষ রূপী ফেরেশতা আবার শুনিয়ে দিয়েছে, সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুত, আল্লাহু আকবার। শেষ পর্যন্ত শোনায়া দিল। শেষ পর্যন্ত যখন শোনায়া দিল, শেষ পর্যন্ত শোনায়া দেওয়ার পর আবার বন্ধ করে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আরে আল্লাহর বান্দা, দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে আরেকটা বার শোনাও না। এবার ওই আল্লাহর বান্দাটা ডাক দেয়া বলতেছে, আমি তো তোমাকে আগেই বলেছি, আমি কোনো মানুষকে বিনিময় ছাড়া এই বাক্যগুলা শোনাই না। তুমি আমাকে আগে অর্ধেক সম্পত্তি দিয়েছ, এখন বলো তুমি আমাকে কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন, এ আল্লাহর বান্দা, তুমি যদি আমাকে আরেকবার শোনায়া দাও, আমার যে বাকি অর্ধেক সম্পত্তি আছে, বাকি অর্ধেক সম্পত্তি আমি তোমাকে দিয়া দিব। সুবহানাল্লাহ, জোরে বলি, আর আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। এবার দেখা যায় আরেকবার শোনায় দিল, সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুত। শেষ পর্যন্ত শোনায় দিল। শোনায় দিয়ে আবার বন্ধ করে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আবার বলতেছেন, আরে আল্লাহর বান্দা, তুমি আমাকে আরেকটা বার শোনায়া দাও, দয়া করে মায়া করে মেহেরবানি করে তুমি আমাকে আরেকটা বার শোনায়া দাও। ওই আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, হে, আমি তো কাউকে বিনিময় ছাড়া শোনাই না, তোমার সমস্ত সম্পত্তি তুমি আমাকে দিয়ে দিয়েছ, এবার তোমার কাছে কোনো কিছুই নাই, তোমাকে আমি কেমনে শোনাবো? আমি শোনাইতে পারবো না, তুমি আমাকে কি দিবা আগে বলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা চোখের পানি ছাড়িয়া কান্দে, দুইটা চোখের পানি ছাড়িয়া কান্দে, আর ওই লোকটাকে, ওই মানুষরূপী ফেরেশতাকে জড়াইয়া ধরিয়া কান্দে, আর ডাক দে বলে, রে ভাই, রে আল্লাহর বান্দা, আমি তোমার পায়ে ধরে বলি, দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে আরেকটা বার শোনায়া দাও। তুমি যদি দয়া করে আমাকে আরেকটা বার শোনায়া দাও, তাহলে আমি ইব্রাহিম বলতেছি, আমি সারাটা জীবন আমি ইব্রাহিম তোমার গোলাম হয়ে থাকব। আল্লাহু আকবার, জোরে বলি। এই জন্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত পাগল পারা আল্লাহ নামের শোনার জন্যে, আল্লাহর নামের তাসবিহ শোনার জন্যে। এই কথাগুলা যখন বললেন, সাথে সাথে ওই লোকটা মানুষরূপী ফেরেশতা অদৃশ্য হয়ে গেছে, নাই হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে সেজদার মধ্যে পড়ে গেলেন। সেজদার মধ্যে পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলতেছেন, ওগো আল্লাহ, ও দয়ার আল্লাহ, আমার আর বুঝতে বাকি নাই, ওই মানুষটা মানুষ ছিল না, ফেরেশতা ছিল, মানুষরূপী ফেরেশতা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও আমার ইব্রাহিম, ও খলিলুল্লাহ,
আসলে ফেরেশতারা তো তোমাকে পরীক্ষা করার জন্য গিয়েছিল, ওই ফেরেশতারা তো মানুষ ছিল না, এটা ছিল ফেরেশতা। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিল পরীক্ষা করার জন্য, কেন তোমাকে আমি খলিল উপাধি দিয়েছি, পরীক্ষা করেছে, তুমি পরীক্ষার মধ্যে ফাঁস হয়ে গেছো। আমার পানের বাইরে আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার মধ্যে ফাঁস করেছেন, ঠিক না বেঠিক জোরে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার মধ্যে ফাঁস করলেন। এই জন্য বলতে চাই, আল্লাহর নাম নিতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না খারাপ লাগে? এই জন্য আজকে এই জান্নাতের বাগান, যেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটা আর সাধারণ কোনো জায়গা থাকে না। ওই জায়গাটা নবীজির জবান মুবারকের ভাষ্য অনুযায়ী ওই জায়গাটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আজকে এই জান্নাতের বাগানের মধ্যে বসিয়া দিলটা নরম করিয়া অন্তরের গভীর থেকে গুনাহ ক্ষমা করানোর আশায় আল্লাহ রব্বুল আলামিনের মহব্বত নিয়ে, আল্লাহ পাকের ভালোবাসা নিয়া দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহকে একবার ডাক দেও না, বলো না আল্লাহ। আরো জোরে বলো না আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়া বলো না আল্লাহ। তো খুদা ওয়ান্দে ইয়ামিনী, তো খুদা ওয়ান্দে ইয়াসারি, তো খুদা ওয়ান্দে ইয়ারাদি, তো খুদা ওয়ান্দে সামাই, তু রহিমি, তু করিমি, তু সমিঈ, তু বসিরি, তু জলিলুল জবরুত, তু আমিরুল উমরাই, हमें तू दुस्त बना ले, हमें तू दुस्त बना ले, हमें तू मस्ती बना दे, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले। जुरे बोले अल्लाहु अकबर। आरो जुरे आवाज दिया बोली ना अल्लाहु अकबर। আমার প্রাণের ভাই, আমার বন্ধুগণ, তাহলে এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগী করার জন্য বানাইলেন। কার ইবাদত বন্দেগী করার জন্য? আরো জোরে আওয়াজ দিয়া বলে কার? এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন নামাজ পড়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন রোজা রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন হজ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন তার হুকুম আহকাম পালন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন নবীজির সুন্নত অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার জন্য। ঠিক না বেঠিক জোরে বলেন? কিন্তু আজকে দেখা যায় সুদ খায়, আছে না নাই জোরে বলি? এক ঠ্যাং কবরে চইলা গেছে, এরপরও সুদ ছাড়ে না, আছে না নাই জোরে বলি? এরপরও ঘুষ ছাড়ে না, আছে না নাই জোরে বলেন? বদমাইশি করে, গান বাজনা শুনে, বেপরদায় চলাফেরা করে, আছে না নাই জোরে বলি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো এটার জন্য আমাদেরকে বানান নাই, পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। আজকে দেখা যায় সুদ খায়, ঘুষ খায়, সমাজের মধ্যে সুদখোরের অভাব নাই। আপনাদের এলাকায় নাও থাকতে পারে, আমাদের সিলেটের এলাকার কথা বলতেছি, শান্তি বাউলা কামারগাঁও নাও থাকতে পারে, আমাদের সিলেট অঞ্চলের হবিগঞ্জের কথা বলতেছি। সুদখোর ঘুষখোরের অভাব নাই, টেন্ডারবাজি চাঁদাবাজির অভাব নাই। মানুষের জায়গা সম্পত্তি দখল করে খায় এমন লোক আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এরে আল্লাহর বান্দা, এক সময় আমরা দুনিয়ার মধ্যে ছিলাম না, বর্তমানে আছি, আবার এক সময় দুনিয়ার মধ্যে থাকবো না।
আজ থেকে 100 বছর আগে যারা দুনিয়ার মধ্যে ছিল বর্তমানে কেউ দুনিয়ার মধ্যে বেঁচে নাই। আজকে আমরা যারা আছি এখানের মধ্যে যারা আছি আজ থেকে 100 বছর পরে 150 বছর পরে আমরা কেউ এই দুনিয়ার জমিনে থাকবো না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, এ আমার বান্দি, দুনিয়ার জমিনে তোমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য বানাইলাম। তোমরা শুনে রাখো, তোমাদের কিন্তু একদিন কিন্তু তোমাদের মরতে হবে, মৃত্যুবরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ঈমানদার গণেরা, তোমরা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবা। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবা। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করবা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এত দয়া করে এত মায়া করে ঈমানদার বলে ডাক দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেন না এ ইহুদি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেন নাই হে মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেন নাই হে জিন জাতিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানুষের ভিতর থেকে বলতেছেন, আলাদা করিয়া ভাগ করিয়া বলতেছেন, হে ঈমানদারগণেরা, হে আমার মায়ার বান্দারা, হে আমার মায়ার মুমিনেরা, যারা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস স্থাপন করেছো, ঈমান এনেছো, তোমাদেরকে বলতেছি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবা। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করবা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হইয়া কিন্তু মৃত্যুবরণ করবা না। মুসলমান না হইয়া মৃত্যুবরণ করবা না। কেন বলতেছেন? কেন বলতেছেন? কারণ মুসলমান না হইয়া যদি মারা যায় মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে না। মুসলমান না হইয়া যদি কবরে যাও কবরের আযাব সহ্য করা যাবে না। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, কবরের আযাব বড় কঠিন। মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবা না, কবরের আযাব সহ্য করতে পারবা না। এই জন্যই মূলত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা মুসলমান না হইয়া তোমরা দুনিয়া থেকে যাইবা না, মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করবা না। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু মনোযোগ সহকারে শুনবেন, দিলের কানটা লাগায়া শুনবেন। দেখো দেখো, নিজের দিলটাকে একটু নরম করতে পারোনি? দেখো এই জান্নাতের বাগানের মধ্যে বসিয়া দুইটা চোখের পানি একটু ফালাইতে পারোনি? দেখো, একটু চেষ্টা করে দেখো, দুইটা ফুটা চোখের পানি ফালাইতে পারোনি? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুগণ, নিজের গুনাহের কথা মনে করিয়া ওয়াজগুলা শুনবা, কথাগুলা শুনবা, আলোচনাগুলা শুনবা, নিজের জিন্দেগির শেষ বয়ান মনে করিয়া শুনবা। আজকে মনে করবা নিজের জিন্দেগির শেষ বয়ান, আজকে মনে করবা আজকে নিজের জিন্দেগির নিজের জীবনের শেষ মাহফিল। এই কথাগুলা অন্তরের মধ্যে দিলের মধ্যে স্মরণ করিয়া কথাগুলা শুনবা। আমি নিজেও মনে মনে চিন্তা করতেছি, আরে ভাই আজকে নিজে এই যে আলোচনা করতেছি, আমি আরেকদিন আলোচনা করতে পারবো কি না পারবো এটার কিন্তু গ্যারান্টি নাই, ঠিক না বেঠিক? জোরে বলেন। নিজের জিন্দেগির শেষ বয়ান মনে করিয়া কথাগুলা বলতেছি, দিলের কান দিয়া শুনবেন। এই যে মরণ, মৃত্যু, মৃত্যু কিন্তু অবধারিত। যার জন্ম হয়েছে সে কিন্তু মৃত্যুবরণ করতে হবে। সে যে ব্যক্তি জন্মগ্রহণ করেছে তার মৃত্যু অবধারিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা
ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সমস্ত প্রাণীরা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। মৃত্যুর পরে শেষ নয়, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার জিন্দা করবেন, জীবিত করবেন, হায়াত দিবেন। হায়াত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার জীবনের প্রত্যেকটা সময় নিয়ে প্রশ্ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করতে হবে। দুনিয়ার জমিনে তুমি নামাজ পড়লা কি পড়লা না? দুনিয়ার জমিনে কি তুমি যেই সম্পদগুলা অর্জন করেছ, এই সম্পদগুলা তুমি কি হালালভাবে অর্জন করেছ নাকি তুমি হারামভাবে অর্জন করেছ? প্রত্যেকটার হিসাব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। ঠিক না বেঠিক? জোরে বলেন, আরো জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? আমার প্রাণের বাইরে, আমার বন্ধুগণ, এই জন্যে মরণ যেহেতু একদিন হবে, কবরে যাওয়ার আগে কবরের সামানা জোগাড় করতে হবে। মরার আগে কবরের সামানা জোগাড় করতে হবে। কবরে যাওয়ার আগে কবরের সামানা নিয়ে কবরে যেতে হবে। এই কবর এমন একটা ঘর, কবর হলো অন্ধকার ঘর, কবর হলো একাকীর ঘর। এই কবরে তোমাকে আমাকে সবাইকে একদিন যেতে হবে। এই যে মসজিদ আছে, এই এলাকার মধ্যে মাহফিল হইতেছে, এই এলাকার মধ্যে আমাদের কামারগাঁর মধ্যে প্রতি বছর মাহফিল হয়। এই যে মাহফিল হয় শান্তি বাউলার মধ্যে প্রতি বছর মাহফিল হয়। গত বছর অনেক মানুষ এই মাহফিলের মধ্যে ছিল, কিন্তু আজকে তারা নাই। অনেকে আছে অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই যে আজকে আপনি আমি এই জায়গার মধ্যে বসিয়া রয়েছি, আমাদের পাশে আমাদের যে হাজী সাহেব আছেন, হাজী ইয়াকুব আলী প্রধান, এই যে উনি বসে রয়েছেন, অত্যন্ত মায়ার মানুষ, মহব্বতের মানুষ, আজকে এই মাহফিলের মধ্যে আছেন। আমি দোয়া করি আল্লাহ পাক উনার হায়াত বাড়ায়া দেন, কিন্তু জানি না আগামী বছর উনি থাকবেন কি থাকবেন না। আজকে আমি এই জায়গার মধ্যে বয়ান করতেছি, আজকে 28 নভেম্বর, জানি না আগামী বছর 28 নভেম্বর আমি কি দুনিয়ার মধ্যে থাকবো কি থাকবো না, সেটা কেউ জানি না। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার প্রাণের বাহির, আমার বন্ধুগণ, সবাইকে একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে। মানুষের যেই সময় মরণের সময় এসে যায়, ওই ব্যক্তিরা যদি মুসলমান না হইয়া মরে, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন মুসলমান হইয়া তোমরা মৃত্যুবরণ করবা, মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করবা না, মুসলমান না হইয়া তোমরা কবরে যাইবা না। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলা বলেছেন, কেন এই কথাগুলা বলেছেন? এই যে মরণের সময় এমন একটা অবস্থা হয়, মরণের সময় মানুষটা যদি গুনাহগার হয়, মরণের সময় মানুষটা যদি নাফরমান হয়, মরণের সময় প্রত্যেকটা মানুষের চোখের পর্দা খুলিয়া দেওয়া হয়, মৃত্যুর সময় প্রত্যেকটা মানুষের কানের পর্দা খুলিয়া দেওয়া হয়। আমাদের বর্তমানে কানের একটা পর্দা আছে, বাতিনি পর্দা, চোখের একটা বাতিনি পর্দা আছে, যেই পর্দার কারণে বর্তমানে আমরা ফেরেশতাদেরকে দেখি না। আমাদের প্রত্যেকের সাথে কিন্তু ফেরেশতা আছে। আমাদের ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা, যাদেরকে বলা হয় কিরামান কাতিবিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। যে আমাদের একটা বাতিনি পর্দা আছে, চোখের, কানের, অন্তরের। বর্তমানে আমরা ফেরেশতাদেরকে দেখি না, আমাদের সাথে ফেরেশতা আছে, আছে না নাই? এটা বিশ্বাস করেন তো? বিশ্বাস করেন না? এই যে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদের সাথে, আমাদের ফায়দার জন্য, আমাদের খেদমতের জন্য ফেরেশতাকে বানাইছেন। সুবহানাল্লাহ জোরে বলি। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু মানুষের খেদমতের জন্য। সুবহানাল্লাহ জোরে বলি।
আর মানুষকে বানাইছেন আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য। ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন মানুষের ইবাদত, মানুষের খেদমত করার জন্য। এই জন্য ফেরেশতা আমাদের সাথে আছে। ফেরেশতা কিন্তু 24টা ঘন্টা আমাদের সাথে আছে। বিপদে পড়েন, বিপদে যেই সময় পড়েন হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে। একটা দেখা যায় গাড়ি আসতেছে আপনার সামনে দিয়া, গাড়ি আসতেছে, গাড়ি আপনাকে অ্যাক্সিডেন্ট করে ফেলবে। হঠাৎ করে দেখা যায় আপনার চক্ষুটা পড়ে গেছে, একটু এদিক সেদিক হইলেই অ্যাক্সিডেন্ট হয়ে যাবেন। হঠাৎ করে দেখা যায় আপনি একটু সরে গেছেন, গাড়িটা চলে গেছে, আপনার অ্যাক্সিডেন্ট হয় নাই। মনে মনে চিন্তা করতেছেন, মনে মনে ভাবতেছেন যে আমি একটু সরে যাওয়ার কারণে আমি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছি। না রে বান্দা না, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা রেখেছেন। ফেরেশতা তোমাকে হুঁশ ফেরায় দিয়েছে, ফেরেশতা তোমাকে ধাক্কা দিয়েছে, যার কারণে তুমি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছো। এমন হয় কি হয় না? হয় কি হয় না? জোরে বলি। আমার প্রাণের বাহির আমার বন্ধুগণ, গাড়ি দিয়া যেই সময় আমরা চলাফেরা করি, বিভিন্ন জায়গার মধ্যে যখন মাহফিলে যাই, রাস্তাঘাটের মধ্যে যখন চলাফেরা করি, দেখা যায় সামনে দিয়া গাড়ি আসতেছে, গাড়ি দেখা যায় গাড়িটা ধাক্কা দিয়া দিবে, লাগায় দিবে। না না, আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায় দেয়, গাড়িটাকে সরায় দেয়, অ্যাক্সিডেন্ট হয় না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমাদেরকে বাঁচাইতেছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে বাঁচান। ফেরেশতা আমাদের সাথে দিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতা দিয়েছেন, এই ফেরেশতাগুলোকে কিন্তু আমরা দেখি না। কেন দেখি না? কারণ বাতিনি একটা চক্ষু আছে, এই বাতিনি চক্ষুর মধ্যে পর্দা দেওয়া। বাতিনি একটা কান আছে, বাতিনি কানের মধ্যে পর্দা দেওয়া, যার কারণে ফেরেশতাদেরকে দেখি না, ফেরেশতাদের কথাবার্তাও শুনি না। যেই সময় মরণের সময় হয়ে যাবে, ওই সময় মানুষের চোখের পর্দাটা খুলিয়া দেওয়া হয়। মানুষের যেই সময় মরণের সময় হয়ে যায়, ওই সময় মানুষের কানের পর্দাটা খুলিয়া দেওয়া হয়, যাতে করে ফেরেশতাদেরকে দেখতে পারে, যাতে করে সে ফেরেশতাদের কথাবার্তাও শুনতে পারে। যেই সময় চোখের পর্দাটা খুলিয়া দেওয়া হয়, মরণের সময় দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ, এইভাবে আমলনামাটা নিয়ে হাজির হয়ে যায়। আমলনামাটা নিয়ে হাজির হইয়া ডাক দিয়া বলে, ওই মানুষটা যদি গুনাহগার হয়, ওই মানুষটা যদি নেককার হয়, যার মরণের সময় হয়ে গেছে, ওই মানুষটা যদি গুনাহগার হয়, ওই মানুষটা গুনাহগার হওয়ার কারণে, ওই মানুষটা নাফরমান হওয়ার কারণে এই দুইজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাজির হইয়া এই দুইজন ফেরেশতা আমলনামাটাকে দেখাইতে থাকে। ওই মানুষটা গুনাহগার হওয়ার কারণে সর্বপ্রথম যে আমলনামাটা দেখায়, বাম দিকের ফেরেশতা গুনাহের খাতাটা দেখায়। গুনাহের খাতাটা দেখানোর পর ওই লোকটা ডাক দিয়ে বলে, না আমি তো এমন গুনাহ করি নাই। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, এরে নাফরমান, এরে গুনাহগার, আল্লাহ রাব্বুল আলামিন জানতেন তুমি যে অস্বীকার করবা। এই যে দেখো ভিডিও আকারে তার চোখের সামনে তুলে ধরা হবে, ভিডিও আকারে তার চোখের সামনে যখন তুলে ধরা হবে, সে যখন দেখতে পারবে যে সে কোথায় কোথায় গুনাহের কাজ করেছে, সম্পূর্ণ তার চোখের মধ্যে ভেসে উঠবে। এবার ওই গুনাহগার বান্দা এবার সে স্বীকার করবে, হে হে আমি এই গুনাহগুলা করেছি। এবার তার চোখের সামনে নেক কাজগুলা তুলে ধরা হবে। ডাক দিয়ে বলবে, না এই নেকের খাতাটা আমার না, আমি তো আরো অনেক নেকের কাজ করেছি। আমি তো নামাজ পড়েছিলাম, আমি তো দান করেছিলাম, সদকা করেছিলাম, আমি তো রোজা রেখেছিলাম, আমি তো হজ করেছিলাম, কিন্তু আমার এই সমস্ত আমলগুলা কোথায়? ফেরেশতারা ডাক দেয়া বলবে, এরে নাফরমান, এরে গুনাহগার, তুমি যে হজ করেছিলা, মানুষ তোমাকে হাজী সাহেব বলবে, এই জন্যে তুমি হজ করেছিলা, এই জন্যে তুমি যে হজ করেছ, দুনিয়ার জমিনে মানুষ তোমাকে হাজী সাহেব
সাহেব বলে ডেকেছে, দুনিয়ার জমিনে তোমার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, এই জন্য নেকির খাতায় তোমার এই হজ উঠানো হয় নাই। তুমি নামাজ পড়েছ, তুমি রোজা রেখেছ, তুমি দান করেছ, সদকা করেছ, মানুষ তোমাকে নামাজি বলবে, মানুষ তোমাকে রোজাদার বলবে, মানুষ তোমাকে দান করনেওয়ালা বলবে, মানুষ তোমাকে দানশীল বলবে, মানুষ তোমাকে বলবে সদকা দেনেওয়ালা, মানুষ তোমাকে দানশীল বলবে, এই উদ্দেশ্যে তুমি দান করেছ। মানুষ তোমাকে নামাজি বলবে, এই উদ্দেশ্যে তুমি নামাজ পড়েছ। মানুষ তোমাকে রোজাদার বলবে, এই উদ্দেশ্যে তুমি রোজা রেখেছ। এই জন্যে দুনিয়ার জমিনে মানুষ তোমাকে দানশীল বলেছে, দুনিয়ার জমিনে তোমার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, আখিরাতে তোমার জন্য কোনো পাওনা নাই, পাওনা নাই। এই জন্যে নেকের খাতার মধ্যে এই নেকগুলা উঠানো হয় নাই। এই কথাগুলা যখন বলবে, একটু পরে ওই গুনাহগার বান্দা, নাফরমান বান্দা ডাক দিয়া বলবে, তোমরা কেন আমাকে এই খাতাগুলা দেখাইতেছ, নেকগুলা গুনাহগুলা কেন দেখাইতেছ, এই খাতাগুলা আমলনামাগুলা কেন দেখাইতেছ? এবার এই কিরামান কাতিবিন ডাক দেয়া বলবে, এরে নাফরমান, একটু পরে মালাকুল মউত আজরাইল এসে তোমার সামনে হাজির হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল এসে তোমার সামনে হাজির হয়ে যাবে। একটু পরেই দেখা যায় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নাম থেকে 500 ফেরেশতা নিয়ে হাজির হয়ে যাবে। ওই মানুষটা গুনাহগার হওয়ার কারণে জাহান্নাম থেকে 500 ফেরেশতা নিয়ে হাজির হয়ে যাবে। এমন একটা কাপড় থাকবে, যেই কাপড়ের মধ্যে ওই গুনাহগার বান্দার রূহটা নিবে। এই কাপড়টা থাকবে কালো, এত কালো, দুনিয়ার জমিনে এত কালো আর কেউ দেখে নাই। কালো একটা কাপড় নিয়ে হাজির হয়ে যাবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন পোশাক পরিধান করে আসবেন? উনার পোশাকটাও থাকবে কালো, উনার চেহারাটাও থাকবে কালো, উনার দাঁত থাকবে, একটা থাকবে লম্বা আর একটা থাকবে খাটো, উনার নাক থাকবে হাতির সুরের মতো, দুইটা কান থাকবে হাতির কানের মতো বড়। আমার পানের বাইরে আমার বন্ধুগণ, উনার হাতের নখগুলা কেমন লম্বা থাকবে, উনার হাতের নখগুলা থাকবে এতটুকু লম্বা লম্বা, হাতের নখগুলা থাকবে ধারালো অস্ত্রের চাইতে আরো বেশি ধারালো। এক হাতের মধ্যে ডান হাতে থাকবে জাহান্নাম থেকে একটা তলোয়ার, আর বাম হাতের মধ্যে থাকবে জাহান্নামী শিকল। এই দৃশ্যটা নিয়ে এই গুনাহগার বান্দা নাফরমান বান্দার সামনে হাজির হয়ে যাবে। এই নাফরমান বান্দা, এই গুনাহগার বান্দা এই দৃশ্যটা দেখতে থাকবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড়, কত বড়! মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় থাকবে, এত বড় থাকবে। এই 7 সমুদ্র 13 নদীর পানি সহ দুনিয়ার সমস্ত পানি যদি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চুলের মধ্যে দেওয়া হয়, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চুল, মাথাটা সমস্ত পানি, দুনিয়ার সমস্ত পানি গিলে নেবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা চুলও ভিজবে না। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় থাকবে, মাথা থাকবে আসমানের উপরে, পা দুইটা সাতবক জমিনের নিচে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, দুইটা চক্ষু থাকবে নীল নদের মতো বড়, চক্ষু দিয়ে আগুনের গোলা বের হয়। মালাকুল মউত আজরাইলের প্রত্যেকটা লোম থেকে আগুনের গোলা বের হবে, প্রত্যেকটা লোম থেকে এইভাবে আগুনের গোলা বের হতে থাকবে। এই দৃশ্যটা দেখিয়া এই গুনাহগার বান্দার রূহটা আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, ওই গুনাহগার বান্দার রূহটা প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে
360টি জোড়া রয়েছে। ওই গুনাহগার বান্দার রূহটা প্রত্যেকটা জোড়ায় জোড়ায় পলায়ন করতে থাকবে। প্রত্যেকটা জোড়ায় জোড়ায় যখন পলায়ন করতে থাকবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্যটা দেখিয়া এই গুনাহগার বান্দা নাফরমান বান্দাকে ডাক দেয়া বলবে, এর নাফরমান, এর গুনাহগার, আজকে তুমি আমার কাছ থেকে পলায়ন করতে চাইতেছো রে। দুনিয়ার জমিনে কত বড় বড় রাজা বাদশারা এসেছিল, কেউ আমার কাছ থেকে রেহাই পায় নাই। আজকে তুমি আমার কাছ থেকে পলায়ন করতে পারবে না, তুমিও আমার কাছ থেকে রেহাই পাইবা না। এই কথা বলিয়া মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আখরিজু আনফুসাকুম আইরুহাকুম। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, রূহটা বের করে দে, রূহটা বের করে দে আমার হাতে। কিন্তু ওই গুনাহগার বান্দার রূহটা বের হতে চায় না। রূহটা প্রত্যেকটা জোড়ায় জোড়ায় পলায়ন করতে থাকে, প্রত্যেকটা জোড়ায় জোড়ায় পলায়ন করতে থাকে। এক পর্যায়ে পায়ের আঙ্গুলের মধ্যে গিয়ে লুকাইতে চাইবে মালাকুল মউত আজরাইল। এক পর্যায়ে তার নিজের হাতটা এই গুনাহগার বান্দার পায়ের ভিতরে ঢুকাইয়া দিবে। পায়ের ভিতরে ঢুকাইয়া রূহটাকে ধরবে, রূহটাকে ধরিয়া ধরিয়া পেছাইয়া পেছাইয়া এক জায়গার মধ্যে খুঁড়িয়া আস্তে 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 করে বুকের মধ্যে নিয়ে আসবে। আখরিজু আনফুসাকুম আইরুহাকুম। এই কথাটা বলিয়া মালাকুল মউত আজরাইল বুকের মধ্যে এমন জোরে একটা চাপ মারবে গো, চাপ মারবে। চাপ মারার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে করে রূহটা গলার মধ্যে চলে যাবে। মালাকুল মউত আজরাইল এইভাবে যখন গলার মধ্যে যখন রূহটা চলে যাবে, গলার মধ্যে এবার চাপ দিয়া ধরবে মালাকুল মউত আজরাইল। গলার মধ্যে চাপ দেওয়ার পর এই নাফরমান বান্দা, এই গুনাহগার বান্দার এত কষ্ট হবে, এত কষ্ট হবে, এত পিপাসা লাগবে, এত পানির পিপাসা লাগবে। 7 সমুদ্র 13 নদীর পানি যদি ওই সময় ওই গুনাহগার বান্দাকে পান করানো হয়, এরপরেও এই গুনাহগার বান্দার পানির পিপাসা মিটবে না। নাউজুবিল্লাহ জুড়ে বলি। এবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গুনাহগার বান্দার রূহটাকে যখন হাতের মধ্যে পেঁচাইল, হাতের মধ্যে পেঁচাইয়া পেঁচাইয়া এমন জোরে একটা টান মারবে গো। টান মারার সঙ্গে সঙ্গে নবীজি বলেন, টান মারার সঙ্গে সঙ্গে ওই রূহটা সিরিয়া নিয়ে আসবে। আল্লাহর নবীজি হাদিসের ভিতরে উদাহরণ দিয়েছেন জীবন্ত ছাগল। একটা জীবন্ত ছাগলকে যদি লটকানো হয়, গাছের মধ্যে যদি ঝুলানো হয়, ওই জীবন্ত ছাগলকে উল্টায়া ঝুলানোর পর জীবন্ত ছাগলকে যদি তার চামড়া যদি জীবন্ত ছাগলের চামড়া যদি ছিঁড়া হয়, যেমন কষ্ট হবে, হাজার হাজার কোটি কোটি গুণ বেশি, আরো বেশি কষ্ট দিয়া ওই গুনাহগার বান্দার রূহটাকে কবজ করা হবে, জানটাকে কবজ করা হবে। নাউজুবিল্লাহ।